এই বাঘিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই মেয়েটি ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন। বাংলার মানুষের মনে প্রশ্ন জাগছে, কে এই মেয়েটি? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই মেয়ের একটি ছোট্ট পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা জানি আন্দোলনের সময় পুলিশের সাথে তর্কে গিয়ে ওই মেয়ের একটি ভিডিও ব্যাপক হারে আলোচনায় আসে। পরবর্তীতে আর্মির সাথে তার উগ্র মেজাজ তর্ক এবং তার কথাবার্তার স্টাইলেও ব্যাপক হারেও একটি ভিডিও সারা বাংলার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়। পরবর্তীতে সে আসে কিন্তু আলোচনায় এবং আরও দেখা যায় তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে কিছু আপত্তিকর ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে একটি সমালোচনার সৃষ্টি করেছে এবং এই সমালোচনা নিয়ে পরবর্তীতে মেয়েটি ফেসবুক লাইভে আসে এবং সকলের কাছে আর্মির সাথে উগ্র মেজাজে কথা বলায় নিয়ে সে ক্ষমা চায়। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং তার ব্যক্তিগত লাইফ নিয়ে কেউ যেন ছড়াছড়ি না করে এই ব্যাপারেও সে স্পষ্ট ধারণা দেয়। আসলে এই মেয়ের ব্যাপারে যে বিষয়গুলো জানা যায়, মেয়ের নাম হচ্ছে ফারজানা সিটি, তার আসল বাড়ি হচ্ছে যশোরে। পরবর্তীতে কোনো একটি কারণে সে বরগুনায় যায় এবং বরগুনা একটি কলেজ থেকে 2019 সালে সে এইচএসসি পাস করে। এক সূত্র থেকে জানা যায় যে সে বরগুনায় একটি ছেলের সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় পরবর্তীতে তাকে বিয়ে করে এবং ওই ছেলের সহযোগিতায় সে এইচএসসি কমপ্লিট করে এবং ঢাকা মুভ করে 2019-এর পরে। এটা কতটুকু সত্যি জানি না, তবে একটি সূত্র থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে এবং বর্তমানে সে ঢাকার ফার্মগেট শাখায় হোম ইকোনমিক্স কলেজে 19-20 সেশনের স্টুডেন্ট হিসাবে সে পড়াশোনায় যুক্ত রয়েছেন এবং বর্তমান সময়ে তার কথা বলার স্টাইল, তার উগ্র মেজাজে সে ব্যাপক হারে কিন্তু আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে। তবে একটি কথা হচ্ছে, তার ব্যক্তিগতভাবে আরও কিছু বিষয় উঠে এসেছে। ওই বিষয়গুলো আমিও বলতে চাচ্ছি না, কারো দুর্বল দিকগুলো আমরা সামনে না এসে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তার প্রভাব কতটুকু ছিল, এই দুঃসময়ের ছাত্রদের সামনে তার কতটুকু বীরত্ব ছিল, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তবে আমি জানি এই কথাগুলো ওই বোনের সম্মুখে পৌঁছাবে কিনা, তবে আমরা চাই উনি অতীতে যাই করেছেন না কেন, বর্তমানে উনি আমাদের মধ্যে ব্যাপক আলোচনায় আছেন। আমরা ওনাকে সমালোচনায় দেখতে চাই না। উনি যেন ওনার আচরণ এবং উগ্র মেজাজটুকু সুন্দর এবং সাবলীল রেখে ভবিষ্যতে একজন পাক্কা স্টুডেন্ট এবং পাক্কা মানুষ হিসাবে উনি যেন চলাফেরা করবেন। ওনার পোশাক আশাক, কথাবার্তা, স্টাইল এবং ওনার কাজকর্ম সব যেন ইসলামিক শরীয়ত সম্মত বা ওনার ধর্মীয় শরীয়ত সম্মত হয়, এই আশা ব্যক্ত করছি। আশা করছি ওনার ছোট্ট পরিচয়টি পেয়েছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।